আমাদের মাদ্রাসার ইবতেদায়ী বই, ইবতেদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকার প্রণামে আছে কত এই মুস্তাহাব, এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকার যে ছবি ছাপা হয়েছে, ঠিক আমাদের সন্তানদের ওই একই ছবি সেই আলোকে তাদের প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। দেখেন এখানে শুধু নাচ গান, এটা কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা, আমাদের মাদ্রাসার ছেলেদেরকে। আমি দুই একটা উদাহরণ দেবো, ঘুরি ঘুরি এখানে অনেক পৃষ্ঠাবেদি আছে। এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা। আগে দেখেন বাবা মাথায় টুপি ছিল, মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল, মাথায় কাপড় ছিল। সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে, শার্ট প্যান্ট পরানো হয়েছে, সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে, মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে, ফুল হাতা ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে ইবতেদায়ী মাদ্রাসার থেকে এইভাবে চলতেছে। এরপর আসেন, আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল? বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আপনারা জানেন আমাদের দেশে এখন পর্যন্ত 70-80% মানুষ কৃষির উপরে নির্ভর করে। আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা, দামি দামি কথা এখানে আছে, বিশ্বাস করবেন না। এই যেমন নবম দশম শ্রেণীতে কৃষি শিক্ষা চমৎকার। একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয়, মুরগি পালন করতে হয়, গরু পালন করতে হয়, স্বনির্ভরশীল কিভাবে করতে হয়, এটা একেবারে হাতে হাতে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ, এখন আমাদের পাঠ্যপুস্তকের থেকে শিক্ষা নাই। সেখানে তিনি আসছে, দেখেন এই গার্হস্থ শিক্ষা, এই গার্হস্থ বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল। কিভাবে সেলাই করবে, রান্না করবে, ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে, খুব সুন্দর হাতে হাতে শিক্ষা দেওয়া হয়েছিল। বা স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকেও বাদ দেওয়া হয়েছে নাই। এখন নিয়ে আসছে কি, এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি, সব কিসের ছবি দেখছেন তো? ঢোল, তারকা, তবলা, একতারা, এই শিল্প সংস্কৃতি, সেখানে হারমোনিয়াম, প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম, এই যে ঢোল, এই যে দেখেন শিল্প সংস্কৃতি, সেখানে তবলা মাথায় একটা করে যে বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে, প্রত্যেকটা মধ্যে, শুধু একটা না। এই শিল্প সংস্কৃতি দেখেন, এই যে হারমোনিয়াম, শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি, এটা শিক্ষার কাজ, এটা জাতীয় শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত পারে না, হতেই পারে না। এটা শিল্পকলার কাজ, কেউ ড্যান্স দিবে, নাচবে। কিন্তু শুধু তাই নয়, এখানে কি লেখা হয়েছে আপনার আশ্চর্য হয়ে যাবেন। সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে, কিভাবে ড্যান্স করবে, গায়ে হলুদের সময় ড্যান্স, তার মাথা কিভাবে নাড়াবে, কোমর কিভাবে ঝাঁকাবে, এটি কিন্তু শুধু থিওরিক্যাল নয়, এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবার সামনে। একটা পড়া আর সেটা বাস্তবে উপস্থাপন করা। তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও। যদি আমাদের মুসলিম সন্তানদেরকে, বয়সটা উঠন্ত বয়সী মেয়েদের ও ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয়, হাঁটতে দেওয়া হয়, সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না, কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই, এখানে দেওয়া হয়েছে এর মধ্যে। আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দিই, তাহলে জানলে কোথায় যাবে আমাকে বলুন তো? আমাদের অবস্থা কি হয়ে জানেন? দেখেন আমাদের এই মেঘনা নদীর মধ্যে, চরের মধ্যে বিশাল বিশাল বেড় জাল দেয়, দেখছেন কিনা? বিশাল বেড় জাল, ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তা করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে। তা বেড় জালওয়ালারা প্রথম জাল দেয়, জাল দেওয়ার পরে ভালো মতো পেরিয়ে একেবারে মাটির মধ্যে গেড়ে দেয়। আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকিয়ে বাঁচতে পারবো, ভিতরে ঢুকিয়ে বাঁচতে পারবো, ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে।
ঢুকতে 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 যখন বের হয়ে যায়, এরপরে একটা মাসও সেখান থেকে বাঁচতে পারে না। আজকে বাংলাদেশটাকে চারদিক থেকে বের জালের মতো আটকিয়ে ফেলছে। আজকে দেখেন সাংবাদিকের অবস্থাটা কি, মিডিয়ার অবস্থাটা কি দেখেন তো, একটু খেয়াল করুন। বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক জঙ্গিবাদ, টেরোরিজম, জঙ্গিবাদ পয়দা হয়, সুবহানাল্লাহ, কোন পত্রিকার মধ্যে, মিডিয়ার মধ্যে এটা নিয়েই চলতেছে। মাদ্রাসার মধ্যে কি হয়, বলৎকার হয়, সুবহানাল্লাহ, মিডিয়া। অথচ ট্রান্সজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবে কোনো মিডিয়া দেখা গেছেন আমাদের বলতো পাঠ্য করে বুঝতে পারিনি। কোন মানুষ বিপদে হতেই পারে, এরকম আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে যেভাবে প্রমোট করেছে, যেভাবে মিডিয়া নিয়ে আসছে, আজকে গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশটাকে সমকামীর মধ্যে নিয়ে আসছে, বইয়ের মধ্যে নিয়ে আসছে, শিক্ষা দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমে সেইটা দেওয়া হয়েছে। কোন মিডিয়া কোন কথা আছে? এর কারণটা জানেন? ওই আগে থেকে বলছি মিডিয়া কন্ট্রোল করছে। আজ প্রশাসনের অবস্থাটা কি দেখেন, মুসলমানের সন্তান কি অবস্থা, কেউ কোনো কথা বলছে না, এমন কথা বলবে। যেরকম আমাদের বেনজির সাহেব, যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতা আসছে, এখন কি দেখি হাজার হাজার প্রিয় সম্পদ, সে কথা বলবে কেন? আমাকে বলুন তো, কেন কথা বলবে? আজকে প্রশাসনের অবস্থাটা যা ইচ্ছা তাই করতেছে, সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে। আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষা সেই বাহিনী কোন কথাবার্তা শুনেন? এই যে মিডিয়া মেরে ফেলছে, কোন বক্তব্য শুনছেন মুখে? কোন মুখে বক্তব্য নেই। মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে, কোন বক্তব্য শুনছেন? কোন বক্তব্য নেই। আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে, আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে, টাকা নাই কে? ভারত। কোন বক্তব্য শুনছেন? এর কারণটা আজকে শিক্ষকদের অবস্থা রাখে দেখেন। শরীফের মধ্যে এক কমিশন গঠন করতে কোনো ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য, সেখানে দেখলাম কিছু মৌলবীও আছে, আবুল ফজল ফয়জির গোষ্ঠীও সেখানে আছে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন? হুদুদ পাখির ঘটনা কোরআনে বলা আছে। হুদুদকে প্রশ্ন করা হয়েছে, তুমি 50 হাত মাটির নিচে পানি দেখতে পারো, কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয়, তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও, মারা যাও, সেই ফান তুমি দেখো না কেন? প্রশ্নটা বুঝলেন? তুমি 50 হাত মাটির নিচে পানি দেখো, তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না? তাহলে হ্যাঁ, আমি 50 হাত মাটির নিচে পানি দেখি, কোনো সন্দেহ নেই, কিন্তু ফাঁদ দেখি না কেন? যখন পুঁটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে, পুঁটি মাছের লোভ যখন চলে আসে, লোভ আমাকে অন্ধ করে দেয়, লোভ আমাকে অন্ধ করে দেয়। এই অন্ধের কারণে আমি মারা যাই, কিন্তু উপরে ফাঁদ দেখি না। কিন্তু যখন লোভ থাকে না, তখন 50 হাত নিচের পানিও দেখতে পাই। ঠিক এই মৌলবীদের যখন লোভ চলে আসে, তখন ঈমান থাকে না, তখন শরীফের মধ্যে কোনো দুষ্কৃতি দেখে না। কিন্তু যখন অর্থের লোভ, ক্ষমতার লোভ চলে যায়, তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেওয়া হয়েছে, এসে ধ্বংসের আর কিছুই নেই। দেখেন, যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, সেখান থেকে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই, বরং 5166 জন, 5166 জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে। 5166 জন গানের ওস্তাদ, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি বুঝছেন বাংলাদেশে কোথায় যাচ্ছে, কিভাবে চলছে? দেখেন, একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, আমি ধন্যবাদ দেই মোদী অনুসারীদেরকে, ধন্যবাদ আমি সেলুট দিই ওদেরকে, 1000বার সেলুট দিই ওদের, 1000বার সেলুট দিই। মোদীর অনুসারীরা দেখবেন সবসময় সম্প্রদায় এই বয়ান তুলে
কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে। আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে, সাম্প্রদায়িক তোকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সাথে সাকসেস হয়ে গেছে। যখন দেখবেন একজন যে ইউনিভার্সিটির চ্যান্সেলর হোক না কেন, হিন্দুত্ববাদী পোস্ট করতে কোনো আপত্তি নেই, মা দুর্গা পোস্ট করতে তাদের আইডিতে কোনো আপত্তি নেই, শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই। দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডির মধ্যে পোস্ট দেখুন আপনি, মা দুর্গা, শ্রীদেবী, তারপর শ্রীরাম, এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি। কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি চালেন এবং ইসলাম এবং এই দেশের দুশ্মনের গোষ্ঠী দেখবেন ইসলাম কোনো কথা বলতে পারে না, সাম্প্রদায়িক হয়ে যায়। ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায়, তারা উগ্রবাদী হয়ে যায়। আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদের হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না, তারা সাম্প্রদায়িক হয়। আর আমরা ইসলামের কথা বললে, আল্লাহর কথা বললে, নবী আলাইহিস সালাম কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই। দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে রাখা ছিল কি, হে প্রভু আমাকে জ্ঞান দান করো, হে প্রভু আমাকে, সেটি উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। আমার ইউনিভার্সিটির ভিডিওতে দেখা ছিল রব্বিজি নিয়মা, উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। সলিমুল্লাহ নিজের সম্পত্তি, দান করা সম্পত্তিকে মুসলমানদের ইউনিভার্সিটি করেছে। সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি, রোজার সময় ইফতারি করতে আপত্তি, কিন্তু মঙ্গল শোভাযাত্রার আপত্তি হয় না, সেখানে নৃত্য করতে আপত্তি হয় না, সেখানে পূজা করতে আপত্তি হয় না, সেখানে শিল্পের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না। আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয়। কোথায় আছি আমরা বলেন? এই গোটা জাতিকে বেঈমান করার চক্রান্ত চলতেছে, গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে। ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, এই দেশে থাকবে না। আপনি ভাবিয়েন না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয়, এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না। এই ব্যারিকেডটা কি? ভারতের সাথে আমাদের মূল ব্যারিকেডটা কি? আমার সংঘর্ষ মুসলমান। এখানে ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন এই কাঁটা তারের বেড়া থাকবে না, এমনি উঠে যাবে। এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিচ্ছে, এপার বাংলা ওপার বাংলা এক হও, এবং তারা স্পষ্ট বলছে একত্তরে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই, দেশ স্বাধীন করছে আমরা। এখনো তারা বলে। আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে, কতগুলি দেশ বিজয় করছে, ওদের হিস্ট্রি করে দেখুন, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। দেখুন না কাজী ওরা সেই দূরদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আর আমরা মুসলমানরা এক কোটি ফেন্সিডিল, এক বোতল ফেন্সিডিল, এক কোটি গাঁজা, একটু ইয়াবা, একটু মদ, মোটরসাইকেল 500 টাকা, একটু গুন্ডামি, একটু মস্তানি, একটু টেন্ডারবাজি, একটু ক্ষমতা, বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই। ওই মৌলবীদের, ওই প্যাটখর মৌলবী, ওদের চিনে রাখুন, ওরা আবুল ফজল ফয়জী, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেয় না, ওরা আবুল ফজল ফয়জী, ওদের চাল বছর করেন, ওদের টুপি খুলে খেলেন, ওদের চুপ বানাতে হবে, ওদের চুপ বানাতে ফেলতে হবে, ওদের চুপ খুলে ফেলতে হবে, ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে। যদি রাস্তার মধ্যে টুপি না খুলেন, ওদের চুপ না খুলেন, তোর মানুষকে ধোঁকা দিবে, বিমান করার চক্রান্ত করবে। এই গোষ্ঠী আবুল ফজল ফয়জী গোষ্ঠী, ওদের চুপ করে ফেলতে হবে, চুপ প্রচলন করতে হবে। চুপ মুনাফিকি এবং শয়তানি এবং হারামখোরি, ওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফয়জী যেরকম 5-7 বার বেড়েছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, এই সরকার আবুল ফজল ফয়জীকে তাদের পয়সা দিয়ে পালে। যখন ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখন ফতুয়া দেওয়া হয়। আজকে না, জীবন ভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী, আবুল ফজল ফয়জী গোষ্ঠী। তাই মুসলমানদের বলবো, মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসেনি। তুমি দেখো অকাত হবে, আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, অকাত আমাদের পূর্বসূরীরা জেল দিয়েছে, অকাত আমার পূর্বসূরীরা রক্ত দিয়েছে, অকাত আমার পূর্বসূরীরা তার স্ত্রী, ছেলে, মেয়ে সবকিছু ত্যাগ করেছে।
মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে, নাজাতকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে, আল্লাহ রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। এর নাম মুসলমান, এর নাম ইমান। টাকা পয়সা বিল্ডিং সম্মান ইসলামের কথা লাথি মারো, ইসলাম কি বিচার করে, ইসলাম কি বিচার করে? আজকে হাজার বছর মাঝে মুখ করে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে, তাদের বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, শিক্ষিতরা জয় শ্রীমান শ্রীনারায়ণের শ্রীরাম দিতে পারে, তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায়? বলা শুরু করো। জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে, তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না। তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না। আমি যখন ভারতে ছিলাম, এক দোকানে গেছি, গিয়ে একটা মূর্তি, বেশ আমি ফিরতেছিলাম, ওই দোকানে বুঝতে পারছি আমাদের কাছে না বেদি মুসলমান, তারপরে এই মূর্তি রাখছেন। দেখা আমি যদি মূর্তির সামনে না রাখি, একজন হিন্দু আমার দোকানে ক্রয় করার জন্য ঢুকবে না। আল্লাহ কসম করে বলি, তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে, জাতীয়তাবাদ আছে, জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে। আর এই মুসলমান মুসলিমের মধ্যে জাতীয়তাবোধ নাই, আমি মুসলমানের চেতনাবোধ নাই, আমার কিছু করার দরকার, সেই খবর খেয়াল এই মুসলিম মধ্যে নাই। আমাদের শিক্ষিত কম, মুসলমানদের জাগরুক কম, কিন্তু কই আজকে তারা নাই, কথা বলে না, মুখ খুলে না, কথা বলতে চায় না, চাকরির ভয়ে। লাঠি মারো তোমার চাকরির কপালে, লাঠি মারো তোমার টাকার কপালে, লাঠি মারো তোমরা বিল্ডিং কপালে। রাস্তায় থাকবো, না খেয়ে থাকবো, তারপর ইসলামের পক্ষে কথা বলবো। সবাই চাকরির ভয়, সবাই লোক আমার লুবি হয়ে গেছে, ত্যাগী জাতি ভুগি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মুসলমান ত্যাগী ছিল, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার নেতৃত্ব প্রদান করছে। আর যে জাতি যখন ভুগি হওয়া শুরু করছে, তখন গোটা দুনিয়ার মধ্যে খুব পারে লাঠি খাওয়া শুরু করছে। আসুক ত্যাগী করি, এই জাতিকে গঠন করার চেষ্টা করি, এই জাতিকে নিয়ে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণ কাজ করার তৌফিক দান করেন। আমি শিক্ষিত সমাজকে বলবো, আসুন সচেতন হন, যেখানে যে মুসলমান আছেন, মানুষ গড়ার কারিগর, সকল স্তরের সচেতন ভাইয়েরা আমার, আসলে কি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এ সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। দেখেন, একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। এর জন্য কোরআনের প্রথম শুরুতে শিক্ষা দিয়ে প্রথম একটা পাস, এখান থেকে কোরআন শুরু পড়ো। আপনারা জানেন কিনা আমি জানি না, শিক্ষা আলো, আর এগুলো নূরুন, শিক্ষা আলো। আলোর থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায়, তাহলে যা ইচ্ছা তাই বানানো সম্ভব। এই জন্য ব্রাহ্মণরা কিন্তু কোনোদিনই দলিতদেরকে শিক্ষা দেয়নি। হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ, অনেক পাপের কাজ। কেন পাপের? এই যে আম্বেদকর ভারতের সংবিধান রচনা করছে, সে কিন্তু দলিত বংশের লোক, সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারেনি। কেন ঢুকতে পারেনি? সে দলিত, এই কারণে। যাই হোক, এই ইতিহাস আমার বলার দরকার নেই। আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপে বলবো। দেখেন, এটা হলো আমার